অনেক অনেক গল্প আমরা শুনে থাকি, বিশেষ করে চাচা আপন প্রাণ বাঁচা। তো এর পিছনে একটা বড় গল্প আছে, যদিও এটা স্বার্থপর অর্থে ব্যবহার করা হয়। একটা বাগধারা, একটা শান্ত গ্রামে চাচা ভাতিজা একসাথে থাকতেন। তো ভাতিজা ছিল সাহসী ও সৎ, আর এই চাচা ছিলেন ভীরু এবং স্বার্থপর স্বভাবের। তো দেখা গেল এক রাতে হঠাৎ গ্রামে ডাকাত দল হানা দিল। চারদিক থেকে চিৎকার, ধোরঝাঁপ, লাঠি সুরকির শব্দ, এই শব্দ টোটাল গ্রাম বা টোটাল পাড়ায় ভেসে আসছিল, বা টোটাল পাড়ায় কেমন যেন ঝনঝন করতে লাগলো। তো ভাতিজা চাচাকে গিয়ে বলল, চাচা চাচা আমরা একসাথে গ্রামবাসীদের সাহায্য করলে কেমন হয় চাচা? কিন্তু এই চাচা তার ভাতিজার এই কথাটি শুনে ভয়ে কাঁপতে লাগলেন। হঠাৎ তিনি সুযোগ বুঝে চুপি চুপি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। কিন্তু পালালেন ভাতিজাকে ফেলে রেখেই পালিয়ে গেলেন। তো ভাতিজা খুবই সাহসী ব্যক্তি, তিনি ডাকাতদের হাত থেকে গ্রামবাসীদের রক্ষা করতে প্রাণপণ চেষ্টা করলেন। তো ডাকাতদের হাত থেকে গ্রামবাসীও রক্ষা পেল। পরদিন গ্রামের সবাই এই স্বার্থপর চাচার এমন মনোভাব দেখে ডাকতে লাগলেন, চাচা আপন প্রাণ বাঁচা। তো তারপর থেকেই এই বাগধারাটি সেই ধরনের স্বার্থপর মানুষের জন্য ব্যবহার হয়, যারা বিপদের সময় কেবল নিজের নিরাপত্তার কথা ভাবে অন্যকে ফেলে রেখে চলে যায়। যেমন মীর জাফর বাগধারাটি ব্যবহার হয়ে থাকে যে কিনা নিজের স্বার্থের জন্য টোটাল জগৎকেই ডুবিয়ে দিতে পারে এমন ব্যক্তির ক্ষেত্রে। তেমনিও চাচা আপন প্রাণ বাঁচা এমন ব্যক্তির অর্থে বোঝানো হয় যিনি ভীতু, শুধু নিজেকে নিয়েই ভাবে, নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত থাকে। তো নতুন একটি বাগধারা শিখলাম, জানাবেন বিষয়টি কেমন লাগলো।